হ্যালো এভরিওয়ান, আমি অবন্যা। তোমরা কেমন আছো? আজকে তোমাদেরকে দেখাবো একটা বড় ফুল কিভাবে আমি তৈরি করেছি। তো সেই ভিডিওটা আজকে তোমাদেরকে দেখাবো। প্রথমে একটা বড় প্লেট নিয়ে আমি দাগ করে নিয়েছি, তারপরে একটা ছোট প্লেট বসিয়ে দাগ করে নিলাম। তো সেই মাপে আমি কেটে নিয়েছি। তো তারপরে একটা রঙিন একটা আর্ট পেপার নিয়েছি, বা নীল কালারে একটা নীল কালার বা যে কোনো কালারে তোমরা নিতে পারো। একটা আর্ট পেপার নিয়েছি, নিয়ে আমি যেটা সরু সরু করে কেটে মাঝখান থেকে কেটে নিলাম, লম্বা করে কেটে মাঝখান থেকে কেটে ছোট ছোট করে নিলাম। নিয়ে এখন আমি আটা দিয়ে মাথাগুলো জুড়ে নিচ্ছি। তো এরপরে আমি সবগুলো কমপ্লিট করার পরে আমি একটা হলুদ কালারে আর্ট পেপার বা ইয়েলো কালারের আর্ট পেপার নিয়েছি। নিয়ে সেটা একটা কোণ ছোট করে মুড়ে আমি কাঁচি দিয়ে কেটে নিলাম। তো এই একইভাবে আমি অনেকগুলো কেটে নেব। তো দেখতে পাচ্ছ, ওই মাপটা ধরে আমি একটার পর একটা আমি অনেকগুলো কেটে নেব। তো এইভাবে আমি অনেকগুলো কেটে নিয়েছি। নেওয়ার পরে আগের যে গোল শেপ করে কেটেছিলাম যে কার্টুনটা, সেই কার্টুনের পিছন সাইডে আমি ওই লম্বা লম্বা কাটা যে নীল কালারের যে আর্ট পেপারটা সরু সরু করে কেটেছিলাম পাতার মতো, তো ওইগুলো এখন আমি আস্তে আস্তে করে বসিয়ে নিচ্ছি। তো দেখো, প্রথমেরটা ছোট, তারপরেরটা একটু বড়, তারপরেরটা অনেকটা বড়, তারপরেরটা ছোট, তারপরেরটা তার থেকে আরো ছোট। তো এইভাবে তোমরা বসিয়ে নেবে। মোট 5টা বসিয়েছি পাতাগুলো। তো এইভাবে পাতাগুলো বসানোর পরে যে মুড়ে নিয়েছিলাম যে পাতাগুলো, ছোট ফুল টাইপের করে নিয়েছিলাম, তো সেইগুলো এখন মাথায় আমি একটু একটু করে আটা দিয়ে বসিয়ে দেব। তো দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরপরে আমি যে ইয়েলো কালারের বা হলুদ কালারের যে আর্ট পেপারটা ছোট করে চারকোনা সাইজ করে কেটেছিলাম, সেটা আমি একটা কোণ থেকে আরেকটা কোণ, আরেকটা কোণ থেকে আরেকটা কোণে আমি এখন মুড়ে নিলাম। নিয়ে পেন্সিল দিয়ে গোল শেপ করে একটা দাগ করে নিলাম, যে শেপ করে আমি কাটবো। তো এখন আমি কেটে নিচ্ছি, দেখো। তো কাটার পরে তোমরা দেখবে কতটা সুন্দর একটা ছোট ফুল তৈরি হয়েছে। তো এখন আমি খুলে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। তো দেখো, একটা ছোট ফুল কত তৈরি হয়ে গেছে। তো এই ফুলের একটা পাতা আমি কাঁচি দিয়ে এখন কেটে নিচ্ছি। নিয়ে একটা পাতায় একটু আটা দিয়ে আর একটা পাতা আমি জুড়ে দেব। তো দেখো, এইভাবে তারপরে আমি পাতাগুলো একটু মুড়ে দিয়ে পাতাগুলো একটু একটু করে কালার করে দেবো। তো লাল কালার দিয়েছি, তো পিঙ্ক কালার আর লাল দুটোই দিয়েছি। তো এইভাবে আমি সব ফুলগুলো তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে আগের যে পাতা বসিয়েছিলাম যে গোল কার্টুনটা, সেই কার্টুনটা নিয়ে এখন ওই কার্টুনের যে পাতাগুলো, ছোট ছোট পাতাগুলো মাথায় বসিয়েছিলাম, সেই পাতার ওপরে আমি ছোট ছোট ফুলগুলো আমি বসিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি এখন কার্টুনটাকে উল্টে নিলাম। নিয়ে কার্টুনের চারিধারে আমি আটা দিয়ে আমি এখন আগের যে ছোট ছোট পাতাগুলো আমি মুড়ে রেখেছিলাম আটা দিয়ে, তো সেইগুলো এখন আমি সারি সারি করে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। তো তোমরা দেখো, আস্তে আস্তে করে তোমরা অবশ্যই বসাবে, খুব সুন্দর করে বসাবে। তো দেখো আমি কেমন করে বসাচ্ছি। তো ফাইনালি আমার বসানো হয়ে গেছে। তো এরপরে ওই যে কার্টুনের চারিধারটা একটু একটু দেখা যাচ্ছে, তো ওটা আমি গ্যাপগুলো বন্ধ রাখার জন্য আমি ছোট ছোট ফুল, সুন্দর যে ফুলগুলো তৈরি করেছিলাম ইয়েলো কালারের বা হলুদ কালারের, তো সেই ফুলগুলো আমি এখন বসিয়ে দিচ্ছি। তো দেখো, সুন্দর করে বসিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। তো এইভাবে আমার ফাইনালি বসানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমি ফুলের পিছনের সাইডে উল্টে নিয়ে পিছন সাইডে ছোট ছোট করে সাদা কালারের আর্ট পেপার আমি যেটা কেটে রেখেছিলাম, তো সেইগুলো আমি এখন বসিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে পিছন সাইডটা ফাঁকাও রাখতে পারো মাঝখানে, তো আমি রাখিনি। এইভাবেও বসিয়ে দিতে পারো সাদা কালারের আর্ট পেপার দিয়ে বা হোয়াইট কালারের আর্ট পেপার দিয়ে। তো আমি এইভাবে বসিয়ে দিচ্ছি যে গ্যাপটা যাতে পূরণ হয়ে যায়, তার জন্য আমি বসিয়ে দিলাম, যে মাঝখানে ফাঁকা সাইডটা একটু সুন্দর করে দিলাম। তো এই রকম ভিডিও পেতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই কমেন্ট করে জানাবে ফুলটা কেমন হয়েছে, কে কোথায় থেকে দেখছো, কেমন। আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো। তো ফাইনালি ফুলটা তৈরি হওয়ার পরে তোমরা দেখবে কতটা সুন্দর দেখাচ্ছে।
তো এখন আমি বসিয়ে নিই, যে এক্সট্রাগুলো আমি এখন কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তো এরপরে লম্বা লম্বি করে আটা দিয়ে আমি আবার ওই হোয়াইট কালার বা সাদা কালারের আর্ট পেপারগুলো আমি বসিয়ে দেব। তোমরা চাইলে কোনো পেপারও দিয়ে দিতে পারো, যে সাদা কালারের কোনো পেপার থাকলে তোমরা এইভাবে সরু সরু করে কেটে বসিয়েও দিতে পারো। তো দেখো আমি এইভাবে আস্তে আস্তে করে কিছুটা ফাঁকা রেখে রেখে আমি বসিয়ে দিলাম। তো এখন উল্টে নিয়ে আমি মাঝখানে একটা ফুল দিয়ে দেব। তো দেখো মাঝখানে একটা ফুল দিয়ে দিলাম, কতটা সুন্দর লাগছে দেখো। মাঝখানটা যতটা ফাঁকা ছিল ওই গ্যাপটা পূরণ করার পরে আরো সুন্দর দেখাচ্ছে। তো দেখো এই রকম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট